মানে ইসলামটাকেই কলুষিত করছে সে একটা জিনিস খেয়াল করতে পারে, তাই বলে কি ইসলাম দিনের মধ্যে আজকে আমরা চলে আসছি একটা ভিডিও দেখতে ও রিয়াকশন দিতে। এখানে হুজুর মহিলা বক্তা বা মহিলা মাহফিল নিয়ে কিছু কথা বলছে, ভিডিওটা আমরা দেখি। কারো খালা কারো বোন মহিলা বক্তার আগমন, শয়তানের আসলে শয়তানের ভাই লোক ভ্যান লোক, আপনারা শান্তিমতো শৃঙ্খলা বজায় রেখে সবাই বসে পড়ুন। ঠিক আছে হিন্দিতে? আমাদের মাঝে আমাদের আলেমা খালা আচ্ছা। উপস্থিত হয়ে গেছেন। আমরা তাকবীরের মাধ্যমে খালাকে বরণ করে নিয়েছি। সো প্লিজ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, কি বোঝায় এটা? এদিক সেদিক টিকটক করতেছে নাকি? আঁকিটাকি লাড়ালাড়ি তাই করবেন তো। না, চ্যাটিং করবেন না, স্ক্রলিং করবেন না, সোজা সাপটা চুপ করে আচ্ছা। বসে পড়ুন। সুতরাং আমরা আকুল আবেদন করছি খালার কাছে, তিনি এরকম তিনার করে? মূল্যবান বয়ান আচ্ছা, মুখের বচন ভঙ্গি কেমন করে মূল্যবান বয়ান মানে ইসলামিক আলোচনা তো করবে। হ্যাঁ, কিন্তু এভাবে বলার কি দরকার? ইসলামিক মানে ইসলাম আর মুখের সমস্যা কি? মুখের কি সমস্যা? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আর ঘরে বসে থাকু, ঘরেই বসে আছি, কিন্তু আমি ভিডিও না বানিয়ে আর পারছি না। আমি ইমার্জেন্সি চলে এসেছি ভিডিও বানাতে। ওর কি কোনো কাজ নাই? শুনছেন ও কি বলছে? কি বলতেছে? চিন্তা ইমার্জেন্সি করতে। চলে আসছি ভিডিও বানাতে। মানে মহিলা বক্তা উনি আন্টি বা খালা যাই বলেন, উনি বলতেছে যে ইসলামের আওয়াজ, ইসলামের কথা যেখানে চলে, আওয়াজ যাদের কানে যায় তারা ঘরে বসে থাকতে পারে না। ঘরে বসে থাকতে পারে না। আর ও বুঝাইতেছে কি যে দেখে ভিডিও বানাইতে হবে। যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেকে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝছেননি? মানে বিষয়টা চিন্তা করেন খালা কত গভীরভাবে কি এরকম কি বিষয়টা আপনি বুঝছেননি? খালার ভিতরে আল্লাহ কি কইতে চাইছে এখানে? কথাগুলো এমন ভাবে দেউ খেলতেছিল, কি কয়? আমার কি কয়? দেখেন কি কয়? হুজুর মানুষ বলার আশা চিন্তা না করে দেন কি কয় দেখি। মানে যেমনটা চিন্তা করেন যে লুঙ্গি খুলে হচ্ছে পাগড়ি বাঁধা। টিকটক নাকি সঠিক ভাবে বলছে? বিষয়টা কিন্তু অত্যন্ত বাবার বিষয়। কথা কর না কেন? মানে চিন্তা করতো না যে মানে পৃথিবী দেখা যাক, সমস্যা নাই, কিন্তু আমরা পাগড়ি বাঁধতে হবে, সেটা তো সুন্নত। বুঝলে বুঝপাতা, না বুঝলে এর কথা শুনছেন? জি, আমি যেটাকে বুঝলাম ও বলতেছে যে মহিলা বক্তা বা মহিলারা যদি ইসলামের আলোচনা করে, হ্যাঁ। সেক্ষেত্রে কি বোঝাচ্ছে যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা, এটাকে হ্যাঁ। সে ওটার সাথে তুলনা করার চেষ্টা করতেছে। তুলনা করার চেষ্টা করছে, ইনডাইরেক্টলি বলছে না যদি হ্যাঁ। মানে মহিলাদের মাহফিল মাইকিং এগুলো হ্যাঁ, যদিও না সাপোর্ট বৈধতা করে, নাই, সাপোর্ট নাই, সেটা তাহলে ওই স্টেটলি বলুক। সেভাবে বলতে পারতো। মানে টিকটক আকারে যারা অশ্লীলতা করে, তাদেরকে রোস্টার টাইপের যারা তাদেরকে পচায়, এইটা করছে সেটা করছে, মানে কি বলে ফানি টোন ক্রিয়েট করা, ভাই ওই লেভেলে হুজুর মানুষ, এক কথা হুজুর মানুষ, কিন্তু ওই করছে নাকি এগুলো কাজ? সামনে আরো দেখি। হ্যাঁ? এই নেই ফেলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। আচ্ছা, সুবহানাল্লাহ। কথা কম আয় বলবেন। হায় হায়। আল্লাহ। আজকে আমি মাহফিলে যাইতারি নাই, দিকে আজকে আমি ইমানদার না। ঠিক। আমি ইমানদার। এখানে মহিলারা তো কুরআন সুন্নাহ থেকে আলোচনা করতেছে, এটা যদি বলে যে মাহফিল করা বুঝে নেই ওকে, কিন্তু হ্যাঁ যে কি বলে কাপড় খুলে মাথায় পাগড়ি বাঁধে রাখুক, এর সাথে সেটাকে কিভাবে তুলনা করতে পারে? আসলে মানুষ না। মাথায় আরেকটু দেখি। খালা কি কয়? আগো খালা, আপনার তো বুঝতে হবে আমি কিভাবে যাব, সেখানে তো সব মেয়ে, সেখানে তো সব মহিলা, সেখানে তো সব খালা। কি activity? ওই কি এটাই বুঝলো? হ্যাঁ, যে যারা মাহফিলে আসতে পারে তারা ইমানদার নয়, সে বললো ওই কি? কি এটা বুঝলো? না, আমি তো শুনলাম যে যাদের কানে ইসলামের কথার আওয়াজ যায় তারা যেন মাহফিলে আসে, মাহফিলে আসে। না হলে তারা ইমানদার না। না, এখন যারা সারা বিশ্বে তোর আওয়াজ যাচ্ছে না মাইক থেকে, যাদের কানে যাচ্ছে তারা যেন ইসলামের আলোচনা শুনে আসে। তুমি এই মিন দরকার। আর ও ডাইরেক্ট কিভাবে দেখছেন? হ্যাঁ, এই ছেলেদের জন্য যদি হানি টোন গুলো আটকে দিয়েছে। সিস্টেমে রাখতো তাহলে যাইতাম। এই রে বাবা, আপনার কথায় আমি প্রমাণ পেয়ে গেলাম। চালা আমি কিভাবে ইমানদার হবো? চালা আমি সেখানে যেতে পারি নে। না। চামার কইতেছে কেন জানি? মানে ইসলামের আলোচনা যেখানে, সেখানে ওরে চ্যাকরা ব্যাকরা এরকম করে কর দরকার কি? মুখের চালা সামনে আরো দেখ ভিডিও আছে আরো। হ্যাঁ, হ্যাঁ, চালা আরে আমি ভিডিওর ভিতরে কই ভাই লোক বেহেন লোক, আমি ওটা বাইরা কই না। আমি পুরা বলতে রোস্ট পারতেন, প্রিয় টিকটক ভাইয়েরা, আর যেভাবে কাজ করে। সরারালের ভাইয়েরা। আচ্ছা, ঠান্ডার মধ্যে দেখেন ভাই, শান্ত ভিডিও আরো আছে। আপনার বোনেরা উপস্থিত আছে। 5 জায়গায় কথা বলা যায় না। এ মনে রাখবেন, 5 জায়গার কথা বলবো না, কয়টি জায়গায় বললাম? 5টি জায়গা খালা। দেখছেন টোন গুলো কি ব্যবহার করছে শালায়? শুরু করার আগে আপনাদেরকে আচ্ছা, তো কি হলো না? নাই না, আর টুন করে শব্দ বাতারে কি আছে না?
তো ইসলামের আলোচনাই করতেছে নাকি? হ্যাঁ, যেটা বাধ্যতামূলক ইসলাম নিষেধ না, করছে। সুন্দর সাদা পাঞ্জাবি, টুপি, দাড়ি, মানে ইসলামিক এটা প্রফেশনাল, মানে ইসলামিক ধার্মিক ব্যক্তিদের ফুল ড্রেস আপে উনি আছে, অথচ শারীরিক অঙ্গভঙ্গি ভিডিওতে যেভাবে সাউন্ড ক্রিয়েট করতেছে, ফানি সাউন্ডের, বা এটা কি বোঝাচ্ছে সে? এর একটা জিনিস দেখেন, যদি ওরা ভুল করে থাকে, হ্যাঁ বলতে পারে হ্যাঁ, ভুল করছে বলা দরকার ছিল, কিন্তু এও তো তার চেয়ে বড় ভুল করতেছে। বড় ভুল করতেছে। এটা কিভাবে উপস্থাপন করতেছে বিষয়টাকে দেখছেন? মানে শুরু কামাল করে দিয়েছেন, হিন্দি ঢুকে দিল, জামাল। আর শুরু করলে যে কি জামাল করে দিবেন আল্লাহ। কথাটা কি বলছে হিন্দিতে? দিস আরবিক ব্রো, হ্যাঁ, মানে কি ওর টিকটক করতেছে নাকি টক শোতে আসছে? বলতে পারে ভাই ভাই, কি করতেছে? একই কথা কয়বার বলবো আর? না দেন দেখি আরেকটু কি বলে। এক নম্বর সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদে মুয়াজ্জিম সাহেব আজান দেয়। আপনারা আসলে মুখটা কেমনে ব্যাটকাইতেছে? আরে আপনারা ভাই, আসলে খারাপ কিছু নামে বলছে? মুশকিল। মসজিদে আজান চললে তারা সকল কাজ ছেড়ে নামাজে আসবে, এটা সহজ বাত। ন্যাচারাল কথা, ওটা সহজ ন্যাচারালি কথা। বলুক, ওগুলো বলবে মসজিদে আজান দিলে আসে সবাই, মানে এই অ্যাক্টিভিটিস কি বোঝায়? নামে মুসলিম আপনারা কোনো কিছু মানে এই যে মনে করেন বাজারে থাকেন হেন থাকেন হেন থাকেন আড়াআড়ি করেন, কথা যে শুরু করেন আজানের সময় চুপ করেন না আপনারা। মুখটা কেমন সকাল? এই যে গুরুত্বপূর্ণ একটা কথা হলো খালা, মানে আজানের জবাব দেওয়া ওয়াজিব, কেন জবাব না দিয়া আপনারা বকবক করেন। সেই জায়গায় কথা বলা যায় না যখন কোরআন তেলাওয়াত করা হয়, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে কথা কইতেন না, কারণ যে কোরআন তেলাওয়াত করে সে না, সরাসরি- ও যে- এর ভাই, এর শোনেন, আমি বেশি- আমার বেশি খারাপ লাগছে। এর বুঝার ভুল। আমি বলি, এই শালার বুঝার ও যে- বয়স হয় নাই। ও মেইন যে ভাষাটা, ওর হ্যাঁ। কিন্তু আমি কোন আঞ্চলিক ভাষাকে ই করতে না, বুঝছেন নি? যে কোরআনের কথা কইতা হইতাছে, মানে এটা কিন্তু ওর রিয়েল ভাষা না, অথচ না। ওইটাকে ব্যঙ্গাত্মক ব্যঙ্গাত্মক করতেছে। ব্যঙ্গাত্মক করতেছে। হ্যাঁ, অবশ্যই। এটা কথা কইতেন কেন? হ্যাঁ, তিন কইতেন নম্বর কেন? সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালা ওয়াজ করতেছে, বয়ান করতেছে, কেন আল্লাহ রাসূলের কথা কইতেছে, এনা কথা কোন যেত না, আপনারা চুপ থাকবেন, চুপ। ওই যে হুজুর এর আনার দরকার ছিল কি? কোন লেভেলের লোক? সেই ব্যক্তি আরশের ছায়া পাবে, যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি করে শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আপনারা আর কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই রে ভাই, ও বলুক কোন তো দেখি বলো কি বলে। এই যে, মানে আসলেই তো খেয়াল করছেন? অনেকে আছে, চিক চিক শেষ করে দেখি। দূরে চুরি পড়ে না, মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না ভাই আপনি কিপটেম করেন কেন? ভিডিও তো ঠিক হয়ে গেছে, তুই খালা তো ঠিক হয়ে গেছে। নবীজি যদি কিয়ামতের দিন আঙ্গরে সুপারিশ না করে তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে মিয়া। আচ্ছা, ওটা কিন্তু রিয়েল ভাষা, এটা না। নবীজি যদি সুপারিশ না করে জান্নাতে যাওয়া যাবে না মিয়া, মানে বিধর্মীরা যেভাবে উপস্থাপন, হ্যাঁ, ভাই আপনি হ্যাঁ। খেয়াল করেন, নবী যদি সাপোর্ট না করে তাহলে তো জান্নাতে যাওয়া যাইবো না মিয়া, তো শরীর পড়ে না কে? এইভাবে বিষয়টা বুঝাইতেছে। ও কি আসলে মুসলিম? দেন দাড়ি টুপি দেখেন, ডিটেল হ্যাঁ, দেখালেন। দেখেন তুমি। সেই জন্য তো কবি বলেছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। যে নবীর ওসিলা ভাই ছাড়া- এর আঙ্গুলি করা স্বভাব, এক কথায় এসলাম মানুষ ভালো না। তো এখানে মহিলা ওয়াজ মাহফিলে যা মহিলা একজন খালা বা বোন, বোন যাই বলেন, সে বক্তব্য দিচ্ছে, ওই বিষয়টাকে খুব ইসলামটাকে ফুল ঠাট্টা ভাবে নিতেছে। তার শারীরিক বডি অ্যাক্টিভিটিস, ভিডিওতে সাউন্ড ইফেক্ট, তারপরে বিভিন্ন ভিডিওতে কাট হা হা হা, রাসূল সাপোর্ট না করলে জান্নাতে যেতে পারে, মিম ভিডিওগুলো লাগা দিছে। হ্যাঁ, মানে উপহাস করে বলার কি আছে ভাই? উপহাস করে বলছে। সেটা মনে ধরেন, এই যে মহিলাদের যদি ওয়াজ করা নিষেধ থাকে, তাহলে সাউন্ড বাজনা ব্যবহার করাও তো নিষেধ। ওই কিন্তু ওটা পচাইতেছে আবার সাউন্ড দিয়ে, হাসের সাথে পক পক এভাবে সাউন্ড গুলা, মানে ইসলামের বিভিন্ন আলোচনা তুমি TikTok সমালোচনা meme করো, যেটা দিয়ে ওই ভিডিওটা একদম নষ্ট করে ফেলাইছে। মানে এই মানে ইসলামটাকেই কলুষিত করতেছে। কলুষিত করতেছে। সে একটা জিনিস খেয়াল করতে পারে, তাই বলে কি ইসলামিক কথা এভাবে বলবে? ই করে দিবে? তো যাই হোক, সবাই সচেতন থাকবেন, আর এই ব্যক্তি থেকে একটু মানে দূরত্ব বজায় রেখে চলবেন। অনেক অবজারভেশনে রাখতে হবে, হ্যাঁ। আসলে উনি চায় কি, কোন ধরনের হুজুর? কি বুঝাইতে চায়।